এই সমস্ত ভিডিও সামনে আসার পরেও যদি ধাক্কা মারেন তাহলে আপনি কি করে বুঝবেন যে মাদ্রাসা বাচ্চাদের উস্তাদদের সাথে কিরকম সম্পর্ক? দেখুন, অনেকে ভয় পায় বাচ্চাদেরকে মাদ্রাসা দিতে চায় না। কেন? তাদের বাচ্চা নাকি হাতে তুলে খাবার খেতে পারে না, তাদের বাচ্চা নাকি নিজের বিছানা নিজে পেরে ঘুমাতে পারে না। আপনারা অনেকে এই ভয়ে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন না। আপনারা বলেন যে আমার বাচ্চা তো এখনো অনেক ছোট, আমার বাচ্চা কি করে ঘুমাবে, আমার বাচ্চা কিভাবে মশারি টাঙিয়ে ঘুমাবে। এই ভিডিওটি দেখলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আপনার বাচ্চার বয়স কত? 6 বছর, 7 বছর, 8 বছর। দেখুন, একজন আর একজনের বেড করতে কতটা সহায়ক। একসাথে একটা না কয়েকদিন যদি কোনো বন্ধু বান্ধব একসাথে থাকেন তাহলে যেমন বন্ধুত্ব হয়ে যায়, ঠিক মাদ্রাসায় বাচ্চারা কয়েকদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যেও বন্ধুত্ব তৈরি হয়ে যায়। একজন আর একজনকে হেল্প করে, একজন আর একজনের বিছানা করে দেয়, একজন না বুঝলে, একজন নতুন আসলে তাকে সবাই মিলে হেল্প করে। বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আর বিশেষ করে ওস্তাদরা তো আছেই, ওস্তাদরা হচ্ছে বাবার সমতুল্য। আপনার বাবার যতটুকু দায়িত্ব ওস্তাদের ঠিক তার চাইতে বেশি, কম নয়। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে প্রত্যেকটা উস্তাদ একবার হলেও ওই রুমে ঘুরান দেয় যে বাচ্চারা ঘুমাইতে পারলো কিনা, বাচ্চারা মশারিটা নাইলো কিনা, বাচ্চারা খাবার খাইলো কিনা, এটা একবার চেক দেওয়া হয়। তাই নির্দ্বিধায় আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় দিয়ে দিন। আপনি ভয় পেয়েন না যে আপনার বাচ্চা এখনো হাতে তুলে খেতে পারে না, সেজন্য আপনার বাচ্চা ওই মাদ্রাসায় থেকে থেকে পড়ালেখা করবে কিভাবে। সেজন্য বলি, এই সমস্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যে সমস্ত মানুষ মাদ্রাসায় বাচ্চা দিতে ভয় পায় তাদেরকে এই সমস্ত ভিডিও দেখিয়ে দেখিয়ে আগ্রহ জাগাবেন।